জানতে হবে এ মুসলমানের গোড়ায় গন্ডগোল আছে। এ যদি ঠিক হতো তাহলে ইসলামের দুশ্মন এজিদের সাথ দিতে, এই জোরে বলে, এ গাদ্দার সামান্য পয়সার জন্য, সামান্য পদের জন্য, সামান্য অর্থের জন্য এই ইসলামের দুশ্মনের সঙ্গে হাত মিলিয়ে দালালি করছে। জানতে হবে এর গোড়াতে। এই জোরে বলে, আপনারাও ভেতরে ভেতরে কে এজিদি মুসলমান নেই তো আছেন নাকি? যদি থাকে কিছু করার নেই বাপ, জানবেন গোড়াই গন্ডগোল আছে গোড়াতে। আহারে আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে এই জমিনের উপর থেকে অন্যায়কে মিটিয়েছে। তুমি উম্মতে মুহাম্মাদি দাবি করে অন্যায়ের সাথ দাও কি করে? আমার নবী পাক এই জমিনের উপরে নারী দিগকে জ্যান্ত পুঁতে দেয়া হতো। আল্লাহ নবী বুঝালেন, বাবারা নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিস না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই নারী অশুভ নয়। কেন ১৫০০ বছর আগে জালিমদের ধারণা ছিল নারী হলো অশুভ, তাদের বাঁচার অধিকার নাই। আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলে, বাবারা না না না, নারী অশুভ নয়, নারী অশুভ নয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই নারী সন্তান কারো ঘরে যদি হয়, এর মানে আল্লাহ পাক ওই নারীর বাবাকে কন্যা সন্তান দিয়ে জান্নাতের খবর পাঠায়। যুগে যুগে কিছু মানব রূপী পশু আছে যারা ইসলাম সম্বন্ধে জানে না, ইসলাম নিয়ে মিথ্যাচার করে, ইসলামের উপরে আঘাত দিয়ে কথা বলে। যেমন আমার রাজ্যে একজন নতুন করে মন্ত্রী হয়েছে, সে বলেছিল ইসলামে নাকি রেপ করাটা হলো ভালো কাজ। বলুন নাউজুবিল্লাহ। ও মূর্খ জাহেল মানব রূপী শয়তান, ও জানে না ইসলাম রেপিস্টদের একটাই শাস্তি দিয়েছে, মৃত্যুদণ্ড। আজকে তারাই আবার রেপিস্টদের বাঁচাবার জন্য মূল যে আসামি, যে সবার কথা বলছে, তাকে আবার ইনকাউন্টার করে ছেড়ে দিচ্ছে, যাতে খবর চেপে যায়। করছে না, করেন? একমাত্র সমস্যা সমাধান আমার কোরআন ও আমার রাসূলুল্লাহ দিয়ে গেছে। আমার নবী পাক জানিয়ে দিলেন, বাবারা আল্লাহ পাক যখন কারোর উপরে খুশি হয়, আল্লাহ তাকে কন্যা সন্তান দেয়। আল্লাহ পাক কন্যা সন্তান দিয়ে তাকে জান্নাতের খবর পাঠায়। আল্লাহ নবী আরো বলে, কোন দাম্পত্য জীবনে যদি দুটো কন্যা সন্তান হয়, আমি রাসূলুল্লাহ দুই কন্যার বাবাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো জানান, কারো ঘরে যদি তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা যদি তিনটে কন্যাকে লালন পালন স্নেহ মায়া মমতা দিয়ে বিবাহ শাদীটা দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই তিন কন্যার বাবাকে আর আমি রাসূলুল্লাহ জান্নাতে দুটো আগুন তুলে দেখিয়েছি, যেমন পাশাপাশি ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। আরো জোরে বলুন সুবহান। এই জমিনের উপরে নারীদের অধিকার ছিল না, জ্যান্ত পুঁতে দেওয়া হতো। রোমের মতো সাম্রাজ্য, পারস্য কিসরা কাইসার, এমনকি আবু জেহেল উতবা সাইবা, এরা নারীদেরকে জ্যান্ত পুঁতে দিত, হত্যা করত, ভোগের জিনিস বানিয়ে রেখেছিল। আরে আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জমিনের উপরে এসে নারী জাতকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছে এবং তিনি বলেছেন, কোন পুরুষ যদি নারী মায়ের জাত, ওই নারী জাতির উপরে জুলুম করে, তার যদি ইজ্জত লুণ্ঠন করে, তার জন্য একটাই শাস্তি, সে দুপায়ে মানব রূপী পশু যে মায়ের জাতের সম্মান করতে পারে না, তার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হবে। আজকে যদি এইভাবে ধর্ষকদের কড়া শাস্তি দেওয়া যায়, তাহলে এই সমাজে মায়ের যাত্রা তবে নিরাপত্তায় থাকবে। নচেত কন্টিনিউ হচ্ছে। আপনি বলবেন, কেউ বলবে আমরা তো ইনকাউন্টার করেছি। আপনারা ইনকাউন্টার করেছেন নিজেকে বাঁচাবার জন্য। কেন বড় মাছ না ধরা পড়ে যায়, বড় মাছ না ধরা পড়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, কোর্ট গুলো তাহলে কি করতে রয়েছে, আইন কি করতে রয়েছে, কোর্ট কি করে রয়েছে, বিচারপতিরা কি করতে আছে,
সেখানে ফার্স্ট এড কোর্টের মাধ্যম দিয়ে বিচারপতির মাধ্যম দিয়ে বিচারের মাধ্যম দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেউ যদি নিজের ফাইসাল্লা মতো করতে শুরু করে তাহলে তো আগামী দিন 10টা আসামির জায়গায় একজনকে মেরে 9 জনকে বাঁচিয়ে দেওয়া হবে। এটা অন্যায়। এই জুলুমকেও বন্ধ করা দরকার। এই জুলুমের বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতে হবে, ঠিক তো নাকি? প্রত্যেকটা জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনি দেখছেন ওটা রাজনীতির বিষয়, আপনি রাজনীতি দেখছেন কেন? ওটা মানবতার বিরুদ্ধে, ওটা সভ্যতার বিরুদ্ধে, ওটা অন্যায় হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কথা যখন আব্বাস সিদ্দিকী বলতো, কত যোগ চিল্লেছে আমাকে থামাবার জন্য, শেষ করার জন্য, পিছন থেকে টেনে ফেলার জন্য কত চেষ্টা করেছে। যদি চেষ্টা না করে সবাই যদি ঐক্যবদ্ধ হতাম তাহলে আজ আমরা অনেক দূরে এগিয়ে যেতাম। যাক, যতটা যা হয়েছে সবটাই আল্লাহর হুকুম। কিন্তু এখনো বলুন সময় আছে না নাই? আছে না নাই? সামনে দিন আসছে, প্রত্যেকটা গ্রাম সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন, জুলুম মুক্ত গ্রাম করব। যে যার গ্রামে রাজা করুন, জুলুম মুক্ত গ্রাম করব, অত্যাচার মুক্ত গ্রাম করব, গরিবের অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকারের দিবার গ্রাম তৈরি করব। ওই গ্রামে আল্লাহর রহমত আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসারে শান্তি হবে। নাই টাকা আছে ঠিকই, উঠতে বসতে সংসারে অশান্তি হচ্ছে। এটা তো নিয়ে লাভ নাই, ঠিক না? আজ কত বড় বড় মস্তান, কত বড় বড় গুন্ডা পাওয়ার করে এর টাকা তার টাকা মেরে অনেক কিছু দখল করেছিল আর করেছিল, সব আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে না, যাই না? অতএব জুলুমের সাম্রাজ্য কখনো টিকে থাকে না। এজিদ ক্ষমতার জোরে ইমামে হোসাইন পাকের উপর অত্যাচার করেছিল, কিন্তু হোসাইন পাক মেটেনি। আজও দেখুন এই বর্ষা পানি কাদাতে বসার মতো জায়গা নেই, পা দিবার মতো জায়গা নেই। এতগুলো মানুষ হোসাইনের গোলামকে দেখার জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হোসাইন পাককে এরা কতটা ভালোবাসে তা তো বলে শেষ করা যাবে না। কিন্তু আজকে এজিদের গোলামকে কেউ দেখতে যায়? এজিদের নাম কেউ রাখে, কিন্তু হোসাইন নাম রাখার জন্য কোটি কোটি লোকের বাড়ির সন্তান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদ মাত্র 3 বছর ছিল। ক বছর? 3 বছর। 3 বছর পরে এজিদ যন্ত্রণায় ছটফট করতে করতে কিভাবে মরেছিল জানেন? একটু বলবো? শুনছেন তো নাকি? কিন্তু তার আগে একটা কথা বলে দিয়ে, এজিদ ক বছর ছিল? 3 বছর। আমরাও ছোট ছোট এজিদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম 2021-এ। 6 বছরের মাথায় ছোট ছোট এজিদ শেষ হয়ে গেছে। দেখুন, কিন্তু আলহামদুলিল্লাহ হোসাইনিরা রয়ে গেছি আমরা, আছি না নাই? হ্যাঁ, আরেকবার লড়াই হবে। যদি আবার নতুন করে কেউ এজিদি রাস্তা অবলম্বন করে তার বিরুদ্ধেও লড়বো। চিন্তার কোনো কারণ নেই। দেখা যাবে বেশি দিন যেতে না যেতে সে এজিদও শেষ হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি, করবেন না। আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করবেন না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান মাল হাজির আছে, ঠিক না বেঠি? এ দুনিয়া কিছুদিনের, আজ আছি কাল না। কাল তো দূরের কথা, 10 মিনিট পরেও বলতে পারবে না যে আছি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ নবী বললেন হায়াত আরো কম। একদিকে সালাম ফিরিয়েছ, আর একদিকে ফিরবার আগেই মৃত্যু হয়ে যেতে পারে। এর নাম জিন্দেগি। তাই লোভ করো না, লালসা করো না, লুটপাট করো না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখছি, আপনারাও হয়তো দেখছেন, আমরাও দেখছি। কি হয়তো ভেবেছিলাম ভালো হবে, সুযোগ দিয়েছিলাম, ভেবেছিলাম ভালো হবে, সুযোগ দিয়েছিলাম। কিন্তু ভাব, যদি ভালো হবার লক্ষণ না থাকে তাহলে ব্যবস্থা নেওয়া দরকার আছে না? না, আপনারা সাথে আব্বাস সিদ্দিকীর আছেন তো নাকি? একটু হাত তুলে বলো। হ্যাঁ, কেন আবার সেই গুন্ডাগুলোকে নিয়ে টিম তৈরি হবে, আবার সেই গরিবদের উপরে জুলুম হবে, আবার সে আমার ভালোবাসার মানুষগুলোর উপরে অত্যাচার হবে। ভেবেছিলাম তুমি শুধরে যাবে, কিন্তু দেখছি না। একটা প্রবাদ বাক্য আছে, যার নোংরাই মুখ দিয়া অভ্যেস, সহজে সে ভালো জিনিসে মুখ দিতে। তারপরও ইসলাম বলছে পরিবর্তন হতে চাইলে সুযোগ দেওয়া দরকার আছে না? সেই সুযোগ দেওয়া হয়েছে, দেব। কিন্তু পরিবর্তন যদি না হয় তাহলে তার কলার ধরা দরকার আছে না? নাই। তখন
আবার চুনচা করবেন না, কথা বলেন। পরের উপরে ডিপেন্ড করো না, নিজের উপরে ডিপেন্ড করো। ও লড়বে, আমি দেখবো না, আমি লড়বো, এটাই হলো বীরত্বের কাজ। এই হাজার লোকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নয়, একা চলো, হাজার ভিড় তোমার উপর ভরসা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন যে একা চলি, রাত 12টা, 1টা, 2টো, 3টে, কোথায় মালদা, কোথায় মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় গাড়িতে সফর করে রাত্রি ঘুরে বেড়াই। কেন? আমি জানি আমি একা, এটা বাহ্যিক, কিন্তু আমার সাথে আমার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো সাথে যদি আল্লাহ থাকে, দুনিয়ার আর কোন জিনিসের তার প্রয়োজন নেই। আর দুনিয়া যদি কারো সাথে থাকে, আল্লাহ যদি তার সাথে না থাকে, জানবেন তার সাথে কিছুই নেই। এটাই হলো হাকিকত। তো এজিদ আমার ইমাম হোসাইন পাকের কে শহীদ করে দিলেন। হোসাইন পাক কে শের মুবারককে নেজার উপরে রাখা হয়েছে। ওই নেজার উপরে রাখা হয়েছে, ওই শের মুবারক থেকেও ধর থেকে কল্লাকে আলাদা করে দিয়েছে। তারপরও ওই কল্লা থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদরা মরা না জিন্দা? জোরে বলুন। শহীদটা সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয়? হ্যাঁ, সৌভাগ্যের বিষয়। আমার হোসাইন তো এমন শহীদ হয়েছে, শহীদ আজম, সব থেকে বড় শহীদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শানওয়ালা, আমাদের সরদার শহীদ আজম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। तो भाईरा আমার হোসাইন जिंदा, काल भी जिंदा था, आज भी है। दुनिया जब तक रहेगा हुसैन चर्चा रहेगा। बोलिए सुभान अल्लाह। जन्नत भी हुसैन का है, बोलिए सुभान अल्लाह। तो भाईरा আমার কিন্তু এজিদ কিছুদিনের জন্য রাস্তায় বসে একটু ফুটানি করেছে, আরাম আয়েশ করেছে, মদ খেয়েছে, মেয়ে নিয়ে ফুটানি করেছে, ভালো ভালো বাড়ি টাড়ি করেছে। আপনাদের এলাকায় দেখলেন অনেক ক্যাফে ক্যাফে করেছিল, ভালো ভালো ক্যাফে তৈরি করেছিল। এখন সব কি খবর? সব ভালো আছে তো নাকি? এজিদরা সব ভালো আছে এখন, কিন্তু এদের এখনো কিছু হয়নি। আমি যে বিচারের অপেক্ষায় আছি, সে বিচার এখনো হয়নি। আমি তো আল্লাহর উপরে বিচার দিয়েছি, এ দুনিয়ার এরা কি বিচার করবে? এরা পিছনতে মোটা অঙ্ক পেয়ে গেলে আবার বিচার হালকা হয়ে যায়। কথা বুঝছেন না? বোঝেন না? আরে সব বুঝি রে বাবা, কথা বুঝে আসছে, সে বিচার এখনো হয়নি। তো যাই হোক, এজিদের বিচার আল্লাহ করেছিল দুনিয়াতে আর আখিরাতে আজও হচ্ছে। কি? কাবা শরীফের গিলাফে এজিদ আগুন ধরিয়ে দিল। যখনই আগুন ধরিয়ে দিল, এজিদের পিপাসা লাগলো। পিপাসা, একদিকে কারবালা ইমাম হোসাইন পাককে তার আলদের পানি দেয়নি, পিপাসা লাগলো। আর পিপাসায় যেই পানি খেয়েছে, অমনি ভেতরে আগুনের মতো জ্বলতে শুরু হলো। শুনছেন? একদিকে জ্বলন আর একদিকে পিপাসা। পানি সামনে দিচ্ছে, পান করতে ভয়ে পান করছে না, আর জ্বলনও বেড়ে চলেছে। এত চিৎকার চেঁচামেচি করছে। এজিদের সৈন্য সামন্তরেরা, নেতা মন্ত্রীরা এজিদকে ঘন ঘন মদ খাওয়াচ্ছে। এক একদিন এক একটা করে সুন্দরী নারী নিয়ে এসে দিচ্ছে, যাতে করে এজিদ এই শয়তানি খেয়ালে পড়ে একটু কষ্টটা কম হয়। কিন্তু আল্লাহর যখন মাস শুরু হয়, কোন শক্তি তাকে রুখতে। জোরে বলুন। আজকের জালিম শাসকদের বলবো, এজিদ হওয়ার স্বপ্ন দেখুনি, খোদার মার হলে বুঝতে পারবে, তখন কেউ বাঁচাবার থাকবে না। তো ভাইরা আমার, এই অবস্থা দেখে এজিদের সৈন্য সামন্তররা তারাই বলতে লাগলো যে এজিদকে আমরা এলাকা থেকে সরাতে হবে। নাই মানুষ রাতকে রাত ঘুমোতে পারছে না, তার চিৎকার চেঁচামেচিতে তারা আপনজনরাই তাকে ঘৃণা করছে ঘর থেকে বার করে দিবার জন্য। কি করা যায়? এক কাজ করো, এজিদকে জঙ্গলে নিয়ে যাব। তা কি বলে নিয়ে যাব? এজিদ একটা বাঁদর পুষেছিল। শুনছেন তো নাকি? আমরাও সোশ্যাল মিডিয়ায় দেখি, আজকের কোন এজিদ আবার বাঁদর নিয়ে বসে থাকে, দেখেছেন না? তো এজিদ একটা বাঁদর পুষেছিল। বাঁদরটা এজিদকে খুব ভালোবাসতো। কিন্তু যেদিন ইমাম হোসাইন পাককে শহীদ করেছে, ওই দিন বাঁদরটা এজিদকে ছেড়ে চলে গেছে। এটা অবলা পশু শিক্ষা দিচ্ছে, তুই শয়তান, ছেড়ে চলে গেছে।
তা এজিদকে বললো আপনার বাঁদরটা চলেন খুঁজতে বেরোই, বলে ওই বলে বাহানা করে জঙ্গলে নিয়ে গেল। কিন্তু তার চিৎকার চেঁচামেচি, জ্বলনের কষ্ট কোনোভাবে বন্ধ হচ্ছে না। পানি চাইছে, পানি দেখলেই জ্বলন বেড়ে যাচ্ছে, ভয়ে পান করতে পারছে না। এই অবস্থায় এজিদ ঘোড়া নিয়ে যাচ্ছে জঙ্গলে। কিন্তু একটা সময় দেখা যায় এজিদ যে ঘোড়ার উপরে বসেছিল সেই ঘোড়া দ্রুত ছুটতে শুরু করলো। হঠাৎ করে ছুটতে শুরু করেছে, তাকে থামাবার চেষ্টা করছে কিন্তু থামাতে আর পারছে না। লাস্টে এই দ্রুত ছোটা এমন ডিসব্যালেন্স হলো, এজিদ ঘোড়ার পিঠ থেকে পড়লো, একটা পা ঘোড়ার পাদানিতে জড়ালো, তার মাথা কখনো এই পাথরে, কখনো এই পাহাড়ে, কখনো এখানে আঘাত হতে 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 তার মাথার ঘিনু, চোখ, শরীরের বিভিন্ন অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হতে 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 বেউজ্জতির মরণ হয়ে এজিদ জাহান্নামে চলে গেল। 3 বছর মাত্র ছিল। ক বছর? আজও এজিদ জাহান্নামে জ্বলছে না জ্বলে না? এই জোরে বলেন। এই 3টে বছরের জন্য এজিদ কি ক্ষতি করলো? আপনাদের ঘরে ইতিহাস নিয়ে শিক্ষা নিতে হবে। আজও এজিদের পক্ষে লোক রয়েছে, আজও জালিম শাসক রয়েছে, আজও অত্যাচারীরা রয়েছে, আজও খুনিরা রয়েছে, আজও চরিত্রহীনরা রয়েছে। এই উম্মতে মুহাম্মাদি আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে। যেমন আব্বা জান সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। এ যুবকেরা, তরুণেরা, কখনো আওলাদের মায়ার পরীক্ষা নিয়েছে, কখনো ধন দৌলতের পরীক্ষা নিয়েছে, কখনো স্ত্রীর মায়ার পরীক্ষা নিয়েছে, আবার কখনো নমরুদকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জানের পরীক্ষা নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অত্যাচারের বিরুদ্ধে, নমরুদের মিথ্যাচারের বিরুদ্ধে, নমরুদের সন্ত্রাসের বিরুদ্ধে এমন করে ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিবাদ করতে লেগেছে। নমরুদ ছিল পৃথিবীর রাজা, এত বড় শক্তিশালী রাজা। এই নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে। এই জন্য নমরুদ আগুন তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে বড় ভয়ানক মরণ দিতে লেগেছে, যাতে করে মানুষ আর নমরুদের বিরুদ্ধে না বলে। এই আগুন তৈরি করেছে, এত কঠিন আগুন হয়েছে। এই যুবকেরা, তরুণেরা, ওই আগুনের কাছে কেউ যেতে পারছে না। উপর দিয়ে যদি পাখি উড়ে যায়, ওই পাখিগুলো ঝলসে ঝলসে আগুনে পড়ে যাচ্ছে। এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে কি করে ফেলবে, এই চিন্তা করে নমরুদ একটা কপিকল তৈরি করলো, যা তারা ঘুরিয়ে ছুঁড়ে আগুনে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের কাছে নিয়ে যাওয়া হলো। এই যুবকেরা, তরুণেরা, আগুনে নিয়ে যে কপিকল চরকিতে বসিয়ে দেওয়া হলো, এবারে ঘুরিয়ে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নমরুদ বলতে লেগেছে, ইব্রাহিম এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, আমার দিকে চলে আসো। তোমাকে ইরাক দিয়ে দেবো, শাম দিয়ে দেবো, সিরিয়া দিয়ে দেবো, লেবানন দিয়ে দেবো, বিভিন্ন জায়গা তোমাকে দিয়ে দেবো, তুমি আমার দিকে চলে আসো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, জালিমরা তোমাকে আমাকে মারার থেকে বেশি আনন্দ পায় তুমি আমি যদি আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে তাদের দিকে চলে যায়। আর এটা প্রকৃত বিজয় নাই কাউকে মেরে দেওয়া, প্রকৃত বিজয় হলো তাকে তোমার করে নেওয়া। আমার রাসূলুল্লাহ কাউকে মারেনি, আমার নবী দুনিয়ার লোককে রাসূলের করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? আমার নবী পাককে রোমের সম্রাট মারার জন্য গুপ্তচর পাঠিয়েছে। এ অসুবিধা হচ্ছে নাকি? রোমেন থেকে গুপ্তচর পাঠিয়েছে। আমার নবী একটা গাছতলাতে আরাম করছেন, শুয়ে আছেন, আর উপরে দাঁড়িয়ে তরবাল তুলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় বাঁচাবে কে বলো? আল্লাহর নবী চোখ খুলে দেখছেন যে আমার উপরে তরবাল ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, যিনি বানিয়েছেন আমাকে তিনিই বাঁচাবেন। সঙ্গে সঙ্গে তার হাত থেকে তরবালটা পড়ে গেল। আল্লাহর নবী তরবালটা তুলে নিলেন, নিয়ে রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়ে বললেন, এবার তোমাকে আমার হাত থেকে বাঁচাবে কে বলো? সেই রোমের গুপ্তচর যে এসেছিল রাসূলুল্লাহকে মারতে, সে তখন আমার নবীর কদমে পড়ে গেল যে মুহাম্মদ তুমি আমার জান ভিক্ষা দাও। আল্লাহর নবী তাকে বললেন,
বললেন এটাই তো দুঃখ, এটাই আফসোস, আমি ছিলাম জমিনে শুয়ে, তুমি ছিলে আমার উপরে, তুমি আমাকে মারতে চেয়েছিলে, আমি কি বলেছিলাম যে যে আমাকে বানিয়েছে সে আমাকেই মারবে, তখন তোমার হাত থেকে আমাকে বাঁচালো কে? তখন রোমের গুপ্তচরের ব্রেন খুলে গেল, সে তখন বলতে লেগেছে সত্যি তো আমার বাজুতে একটা গায়েবী ধাক্কা হলো, যে ধাক্কাটা আল্লাহর ফেরেশতা ডানা দিয়ে ধাক্কা দিয়েছিল, তাই আমার হাত থেকে তরোয়াল পড়ে গেল। আল্লাহর নবী বলছেন এটাই আমি বুঝাতে চাইছি, যিনি তোমাকে বাঁচিয়েছে তিনি আমাকেও বানিয়েছে, তিনি তোমাকে বাঁচাবে, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তাকে মেরে দিল না, আমার নবী তার দিলকে জয় করলো, সে মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুম আর হকের মধ্যে এটাই পার্থক্য। আমরা মানুষের দিলকে জয় করার চেষ্টা করি, তাকে সুযোগ দিই, পরিবর্তন হওয়ার জন্য বলি তওবা করো, ইস্তেগফার করো, পরিবর্তন হও, হারাম খেও না, চুরি করো না, যা বদমাইশি করেছো তওবা করে পরিবর্তন হও। কিন্তু দুঃখের বিষয় 10টাকে নিলে হয়তো 5টা পরিবর্তন হয়ে যায়, কিন্তু 5টা পরিবর্তন হয় না। কিন্তু যখন হয় না, ইসলাম বলছে তার থেকে তুমি দূরত্ব বজায় রাখো। কথা বুঝে আসছে? আজও আমরা অনেককে সুযোগ দিয়েছি পরিবর্তন হওয়ার জন্য, কিন্তু তারা যদি পরিবর্তন না হয় তাহলে দূরত্ব বজায় রাখতে হবে তো নাকি? কি বলছেন আপনারা? হ্যাঁ, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে চরকির উপরে বসিয়ে এবার ফেলবে আগুনে, অফার দিচ্ছে কি আমার দিকে চলে আসো, আমার দিকে চলে আসো। যেমন আজকে এত লড়াই করে আর করে যাদের বিরুদ্ধে লড়লো, শুনছেন তো নাকি, তাদেরকেই আবার সব দলে ঢুকাচ্ছে, বলছে কোনো ভালো কি ঢুকাচ্ছে না, ঢুকাইনে। তাহলে যারা এতদিন কেস খেলো, মার খেলো, এ হলো, তাদের কি হবে? হ্যাঁ, আমি এজন্যই বলেছিলাম টাকা রিপিট আর টাকা রিপিট আর রিপিট। এতদিন এক কালারের অ্যাম্বুলেন্স দেখা যেত, সেই অ্যাম্বুলেন্সে স্টিকার চেঞ্জ করেছে আলাদা কালার। কথা বুঝছেন তো নাকি? সেই একই জিনিস। তাহলে আরো একবার আমাদেরকে ধাক্কা, জোরে বলুন, দিতে হবে, লড়াই করতে হবে। আর জিন্দেগিটাই তো আমাদের লড়াই, নাকি? জোরে বলুন। হ্যাঁ, দুনিয়ায় এসেছি কি করতে? শান্তি নিতে। হ্যাঁ, আমরা তো বুঝতেই পারলাম না দুনিয়ায় কেন এলাম। মন দিয়ে শোনেন, দুনিয়ায় কেন এসেছেন? আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে দেখুন, দুনিয়ায় কেন এসেছিল? তিনি একজন জলিলুল কদর নবী, যার কোনো গুনাহ নাই, তাকে নমরুদের আগুনে পড়তে হচ্ছে। আল্লাহ পাক তিনিও দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালামও জানে আল্লাহ পাকের বিনা হুকুমে কিছু হয় না। এই আগুনে আমি পড়ছি যাচ্ছি, এর পিছনে আল্লাহ পাকের হিকমত রয়েছে, হুকুম রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে, কখনো বিমার দিয়ে পরীক্ষা নেবে, কখনো অভাব দিয়ে পরীক্ষা নেবে, কখনো ধনী করে পরীক্ষা নেবে, কখনো জালি হুকুমাতে নিচেই রেখে আল্লাহ পাক তোমাকে পরীক্ষা নেবে, যেমন বেলাল হুজুরকে পরীক্ষা নিয়েছিল। এই যুবকেরা, তরুণেরা, তাই ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতে লেগেছে, ইব্রাহিম তোমার জান বেঁচে যাবে এবং পৃথিবীর অনেক দেশ তোমাকে দিয়ে দেব, তুমি সেগুলোতে রাজত্ব চালাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললে? এ জালিম, পুরো দুনিয়া কেন, আকাশের চাঁদ তারা সূর্য যদি আমায় এনে দি, তথাপি আমি আল্লাহকে ছেড়ে দেব না। আজ কিছু মুসলমান দাবি করে 50,000 1 লাখ টাকার জন্য নিজের কওমের ভাইয়ের রক্ত চুষছে না, চষে নে। এরা কি বড় গাদ্দার, চিন্তা করুন। হ্যাঁ, এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী দয়াল নবী বলে দিলেন, কিয়ামতের দিনে হারামের মালগুলো তোমাদের গলাতে ঝুলিয়ে দেওয়া হবে। যে কোনো গরম নিয়ে জাহান্নামের মধ্যে যেতে হবে। এই আল্লাহকে ভয় করো, পরিবর্তন হও, তওবা করো। হ্যাঁ, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকো, আল্লাহ তোমাকে আগামী দিন আরো সম্মানিত করবে। যাক, ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা একটু বলে নি। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই বলল, এ নমরুদ, তুমি যতই চেষ্টা করো না কেন, আমি আমার আল্লাহ ছেড়ে জুলুমের পক্ষে যাব না। নমরুদ ইশারা করে দিল, চরকি ঘোরানো শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে, ঠিক এমন সময় আল্লাহ জানিয়ে দিলে, এ আমার
ফেরেশতা জিবরাইল জলদি করে যাও ইব্রাহিমের চরকিটাকে গিয়ে ধরে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে হযরত ইব্রাহিম সাল্লাম চরকিকে ধরে ফেললে। চরকিকে ধরার পরে বলতে লাগলে, এই ইব্রাহিম আলাইহিস সালাম, কোন উপকার সাহায্য কি করতে হবে? এরকম একটা বিপদের সময় তো আবার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এক তো নমরুদ আগুনে ফেলছে পরীক্ষা, এর উপরে আবার একটা পরীক্ষা জিবরাইলকে পাঠিয়ে যাও। জিবরাইল এসে জিজ্ঞেস করছে, ইব্রাহিম কিছু সাহায্য করতে হবে। আমরা হলে কি বলতাম? ভাই বাঁচা ভাই, তাই তো নাকি? আমরা একটুতেই ভেঙে পড়ি, ফোন করে হাউ মাউ করে কাঁদছে, আমার নামে কেস হয়ে গেছে। আল্লাহ তোমায় যদি দুনিয়ায় পরীক্ষা লিবার জন্য থানায় দেয়, জেলে দেয়, দিয়ে তোমার গুনাহ মাফ করে মাকাম বাড়ায়, তুমি খুশি নয়? তুমি কি জুলুম করেছো নাকি? চুরি করেছো? তারপরে তোমার নামে কেস হলো কেন? না নায়ের পক্ষে আছে, খুশি করা দরকার। কিন্তু হাই কপাল, কে বুঝবে আমার আওয়াজ আর কাকেই বুঝাবো আমার আওয়াজ? হ্যাঁ, আমার আওয়াজ বুঝছো তো নাকি? তোমরা এক ধরনের জুলুমের শিকার হচ্ছ, আমি এক ধরনের জুলুমের শিকার হচ্ছি। তোমাদের জুলুম গায়ের উপরে হচ্ছে, শরীরের উপরে হচ্ছে, মালের উপরে হচ্ছে, ধন দৌলতের উপরে হচ্ছে, আর আমার জুলুমটা মেন্টালি টর্চারের উপর দিয়ে হচ্ছে। আর এই দুনিয়ায় সব থেকে মানুষ দ্রুত মারা যাচ্ছে মানসিক টেনশনে। আমাকে সেই টেনশনের উপরে জুলুম দেওয়া হচ্ছে। সবটা বলবো না, কেন বললে অসুবিধা আছে, কেন আমরা যা কিছু কথা আল্লাহর সঙ্গে শেয়ার করি। কেন আল্লাহ যেটা করছে আব্বাস সিদ্দিকী ভালোর জন্য করছে। এত সহজ আল্লাহ বাবা। বাজারে গেছে 2 কেজি আপেল কিনবে, চেক করে লিওনি? 2 কেজি কি 1 ডজন মুসাম্মি নেবে, চেক করে লাও না? এটা মাটির কলসি কিনবে, বাজিয়ে লাও না? ও তুমি সব আপন করবে যেগুলোকে সব বাজিয়ে নিচ্ছ, আর আল্লাহ তোমায় জান্নাত দেবে, একটু বাজিয়ে নেবে না যে আমাকে কত ভালোবাসে? তুমি যদি আল্লাহর পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, সত্যের পক্ষে থাকো, তুমি চিন্তা করো না। আমি মনে করি তোমাকে আল্লাহ শেষ পরীক্ষা নিচ্ছে, তাই একেবারে চরম ব্যথা জালিমকে বসিয়ে দিয়েছে। এরপরে আর কোনো ব্যথা আছে নাকি ভাই? সব ব্যথা তোমরা টেস্ট করে নিয়েছি, একটাই বাকি ছিল কি? ৭৯ বছর তো এর ভয়ই ছিলাম। কি ছিলেন তো নাকি? হ্যাঁ, সেও দেশে বসে গেছে। ধৈর্য ধরো, আল্লাহর উপরে ভরসা রাখো, নিজেরা ঐক্য একতা হও এবং রাসূলুল্লাহর হাদিসকে মানো। নবী বলেছে তোমরা কুরাইশের নেতৃত্ব মানো। কার নেতৃত্ব? কুরাইশ। কুরাইশ বংশের আওলাদ, দাদা পীরের আওলাদরা ধর্মীয় নেতৃত্ব দিচ্ছে, তোমরা মানছো, ঠিক আছে। আজকে কুরাইশ বংশেরই একটা ছেলে রাজনীতির নেতৃত্ব দিচ্ছে, তার সাথ দেওয়া দরকার আছে না? না, কি নাম জানো?